হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি কলেজ অ্যাডমিশন নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের একটি বিগ ব্রেকিং আপডেট। কবে থেকে শুরু হতে পারে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া সেটা নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে, এবং কি তথ্য উঠে আসছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেটাও তোমাদের জানা প্রয়োজন। কবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, কবে ওয়েবসাইটটা ওপেন হবে, এবং তার সাথে সাথে কেন এই ভর্তির প্রক্রিয়া আটকে রয়েছে সেটা নিয়ে অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে শেয়ার করব উচ্চশিক্ষা দপ্তরের লেটেস্ট আপডেট কি রয়েছে। রাজ্য অ্যাডভোকেট জেনারেলের কাছে পরামর্শ চেয়েছিল, আইনি পরামর্শ যে ওবিসির এই সমস্যা সংক্রান্ত বিষয়ে কি করা যেতে পারে, এবং বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষ বা প্রিন্সিপালরা রয়েছেন তারা কি বলছেন। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন কিন্তু কলেজ ইউনিভার্সিটির যারা প্রিন্সিপাল থেকে ভিসিরা, কেননা তারা অ্যাডমিশন প্রক্রিয়া শুরুই করতে পারছেন না। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে কে কি বলছেন এবং কবে থেকে শুরু হতে চলেছে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া। ওয়ান বাই ওয়ান পরপর এই ভিডিওটাতে সব কিছু তোমরা পাবে। তাই যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলো না। এসজি টিউটোরিয়াল গাইডই তোমাদের জন্য বেস্ট চ্যানেল হতে চলেছে এবারে কলেজ অ্যাডমিশনে। তো তার জন্য আমাদের সাথে জুড়ে থাকো, সব তথ্যগুলো যাতে বিস্তারিতভাবে তোমরা জানতে পারো, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের মাঝে, কেননা একটা বিরাট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া সেটা স্তব্ধ হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে ওবিসি ইস্যু। ওবিসি সমস্যার জন্য কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারছে না, এটা আমরা প্রত্যেকে জানি। এবং রাজ্যের যে উচ্চশিক্ষা দপ্তর তারা টিচারদের সাথে কথা বলেছেন, এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলেছেন, কারিগরি শিক্ষা দপ্তর থেকে এডুকেশন ডিপার্টমেন্টে বা ওবিসি যে দপ্তর রয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে, যে অনগ্রসর সেলের যিনি মিনিস্টার রয়েছেন তার সাথে কথা বলা হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে লেটার দেওয়া হয়েছে যে ওবিসি এই সমস্যাতে কিভাবে ভর্তি প্রক্রিয়া চালু করা যেতে পারে। তার ফলে উচ্চশিক্ষা দপ্তর আইনি পরামর্শ নিয়েছে কোথায়, অ্যাডভোকেট জেনারেলের কাছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে। অলরেডি আমরা জানি যে এই ওবিসি মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে, জুলাই মাস পর্যন্ত টাইম দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যকে নতুন লিস্ট দেওয়ার জন্য, এবং 3 মাসের এই পরবর্তীতে আসবে সেই অনুযায়ী ওবিসি সংক্রান্ত বিষয়ে পরবর্তী স্টেপ নেওয়া হবে। কিন্তু তার জন্য কি ভর্তি প্রক্রিয়া থেমে থাকবে, এই নিয়ে বিভিন্ন কলেজের যারা প্রিন্সিপাল রয়েছেন তারা কিন্তু আপত্তি জানিয়েছেন। যেমন আমরা দেখছি, এবং উচ্চশিক্ষা দপ্তরের এক কর্মকর্তা কিন্তু জানিয়েছেন কবে থেকে এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হতে পারে। সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, লেডি ব্রেবন কলেজের প্রিন্সিপাল ম্যাম শিউলি সরকার ম্যাম তিনি বলছেন যে হোয়াই ডিড দ্য ডিপার্টমেন্ট নট স্টার্ট দ্য প্রসেস অফ লিগাল ওপিনিয়ন মাচ আর্লিয়ার। কেন উচ্চশিক্ষা দপ্তর এর আগে, এতটা দিন সময় চলে গেছে, এর আগে এই আইনি পরামর্শ নেয়নি, যেখানে অটোনমাস কলেজ বা প্রাইভেট কলেজরা মে মাসের আগে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। উচ্চশিক্ষা দপ্তর তো জানতো যে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কবে পাবলিশ হবে, তাহলে কেন আগে থেকে এই ভর্তি প্রক্রিয়া যাতে স্টার্ট করা যায় তার জন্য লিগাল পরামর্শ নেওয়া হয়নি। হচ্ছে ভর্তির এই যে সেন্ট্রালাইজড প্রসেস বিলম্ব হচ্ছে, এর ফলে বিভিন্ন যে মেরিটোরিয়াস স্টুডেন্টস অর্থাৎ যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে এই ভালো ভালো কলেজগুলো মিস করছে, এটা কিন্তু বলা হয়েছে। কেননা মেরিটোরিয়াস স্টুডেন্টসরা প্রাইভেট কলেজে ভর্তি হবে, অটোনমাস কলেজে ভর্তি হয়ে যাবে, কেন এই কলেজগুলোতে আর ভর্তি হবে, যদিও এই কলেজগুলো যথেষ্ট ভালো কলেজ। এবার আমরা যদি চলে আসি তাহলে দেখব যে আমাদের রাজ্য হোক বা দেশের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি ন্যাকের রেটিংয়ে A++ ক্যাটেগরির কলেজ বা ইউনিভার্সিটির সংখ্যা কিন্তু ভীষণ কম। সেখানে আমাদের রাজ্যে বেহালা কলেজ রয়েছে, একটা অন্যতম সেরা কলেজ, যারা A++ ক্যাটেগরির একটি কলেজ। সেই কলেজের অধ্যক্ষা বা প্রিন্সিপাল ম্যাম শর্মিলা মিত্র বলছেন এটি দুর্ভাগ্যজনক যে সেরা গ্রেডের একটি রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত কলেজ তার ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারছে না। সবাই রিজার্ভেশনের যে অচলাবস্থা বা ওবিসি সংক্রান্ত বিষয়ে জানতো, শিক্ষা বিভাগ কি জানতো না যে ক্লাস 12-এর রেজাল্ট কবে প্রকাশ হবে। A++ গ্রেডের একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা মেধাবী স্নাতক শিক্ষার্থীদের আকর্ষণ করার জন্য উন্মুখ হয়েছিলাম, অর্থাৎ আমরা ভালো ছাত্রছাত্রী ভর্তি করার জন্য উন্মুখ হয়েছিলাম, কিন্তু যতক্ষণ এই পোর্টালটি বন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হব, তিনি দুঃখ প্রকাশ করছেন। ন্যাকের প্রাথমিক পরামর্শ অনুযায়ী এই যে বেহালা কলেজ 2023 সালে তারা অটোনমাস কলেজ হওয়ার জন্য বা অটোনমিতে উত্তীর্ণ হওয়ার জন্য তারা কিন্তু আবেদন জানিয়েছিল, কিন্তু তাদের সেই আবেদন এখনো গ্রাহ্য করা হয়নি। যেহেতু A++ ক্যাটেগরির কলেজ, তিনি দুঃখ প্রকাশ করছেন যে তারা যদি আজকে অটোনমাস কলেজ হতেন তাহলে তারাও ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু করে দিতে পারতো। বাদবাকি সেন্ট জেভিয়ার্স বা বিভিন্ন যে
মেদিনীপুর অটোনোমাস কলেজ বা স্কটিশ চার্চ এই কলেজগুলো যেমন শুরু করে দিয়েছে, তারাও ভর্তি প্রক্রিয়া শুরু করে দিতে পারতো, কিন্তু তারা দিতে পারছে না। এছাড়াও আশুতোষ কলেজ থেকে শুরু করে একাধিক কলেজের যারা প্রিন্সিপালরা রয়েছেন তারা ক্ষোভ উগরে দিয়েছেন। এর আগে কি ছিল? এর আগে সেন্ট্রালাইজড পোর্টাল যখন আসেনি, রাজ্য সরকারের এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, তখন প্রত্যেকটা কলেজ নিজের ওয়েবসাইট থেকে ভর্তি প্রক্রিয়া কিন্তু করাতে পারতো। যবে থেকে এই সিস্টেম এসেছে তারা পাচ্ছে না। তাদের বক্তব্য, আজকে যদি তাদেরকে স্বশাসন দেওয়া হতো বা আগের সিস্টেমে থাকতো তাহলে তারাও ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারতো, জাস্ট লাইক অটোনোমাস কলেজগুলো করেছে। এটা প্রত্যেকেরই লস। ছাত্রছাত্রীরাও ভালো ভালো কলেজ থেকে ভর্তির যে সুযোগ সেটা থেকে বঞ্চিত হচ্ছে, তার সাথে সাথে ভালো ভালো কলেজও ভালো ভালো ছাত্রছাত্রীদের পাচ্ছে না, যেটা লাস্ট ইয়ারে আমরা দেখেছি। এবার আসি, শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা তিনি বলছেন যে তাদের যে সেন্ট্রালাইজড পোর্টাল সেটা একদম প্রস্তুত আছে, তারা কেবল অ্যাডভোকেট জেনারেলের মতামতের জন্য অপেক্ষা করছে। এটি আমাদের কাছে পৌঁছানোর পরে মে মাসের শেষ দিকে অথবা জুনের শুরুতে পোর্টালটি তারা খুলে দেবে বলে তারা বলছেন। অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের এক কর্মকর্তার বক্তব্য কিন্তু চলে এসেছে যে মে মাসের লাস্ট উইক অথবা জুনের প্রথম দিকে কিন্তু নোটিফিকেশন আসতে পারে বা ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। তাই সময় একদম কিন্তু কম, খুব বেশি সময় নেই। মে মাসের লাস্টে যদি নোটিফিকেশন প্রকাশ হয়, নোটিফিকেশন প্রকাশের 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু ভর্তি প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে যায়। বা জুনের প্রথম সপ্তাহেও যদি এই ভর্তি প্রক্রিয়া শুরু হয় তাহলেও, বা জুনের প্রথম সপ্তাহেও যদি তোমাদের নোটিফিকেশন আসে, 3 থেকে 4 দিন মাত্র টাইম পাবে তোমরা ডিসাইড করার যে কোন কলেজে ফর্ম ফিল আপ করবে, কোন কলেজে ফর্ম ফিল আপ করবে না। তাই আমি একের পর এক যে কলেজগুলো নিয়ে বক্তব্য বা বিভিন্ন রকমের ডিটেল শেয়ার করছি, সেগুলোতে তোমরা একটা লিস্ট বানিয়ে ফেলো। টোটাল 25টা কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কলেজ প্রেফারেন্সে 25টা জায়গা তোমরা সিলেক্ট করতে পারবে। যদি তোমরা একটা কলেজের আন্ডারে 10টা কোর্স সিলেক্ট করো তাহলে মাত্র আর তোমাদের কাছে 15টা কোর্স বেঁচে থাকবে। সেটা তোমরা 3টে কলেজে অ্যাপ্লাই করতে পারো, 4টে, বা তোমরা চাইলে 25টা কলেজে একটা একটা করে, প্রত্যেকটা কলেজে এরকম করে 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ টোটাল 25খানা অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে 25খানা কোর্স তোমরা অ্যাড করতে পারবে। তো 25টা যে প্রেফারেন্স তোমরা অ্যাড করবে সেটা কোন 25টা করবে, এক একটা কলেজে কটা করে তোমরা অ্যাপ্লাই করতে চাও, 25টা কলেজে আলাদা আলাদা একটা করে সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে চাইছো, সেটা তোমরা অ্যাপ্লাই করে দাও। এবং ফাইনাল সাবমিশনের সময় তোমাদেরকে দেখে নিতে হবে কলেজ প্রেফারেন্সে তোমরা কটা বা প্রেফারেন্স অ্যাড করলে বা কটা কোর্সের জন্য অ্যাপ্লাই করলে। তো এই ছিল মোটামুটি তথ্য। আশা করছি এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের আরো বিভিন্ন রকমের যে বিষয় সেগুলো তোমরা জানতে পারবে। যেমন আপডেট আসবে নিয়ে চলে আসবো, আর নোটিফিকেশন এলে তো আমি ডিসকাস করছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।